হাতে চায়ের কাপ আর তার সঙ্গে এত সুন্দর ফার্স্ট মর্নিং। তো ফার্স্ট মর্নিংয়ের সাথে আজকে শুরু হচ্ছে আমাদের আজকের জার্নির ফার্স্ট ব্রেক পয়েন্ট, যেটা হলো ষোলপ রোড। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হলো ষোলপ রোড, আর ওপর দিয়ে যাচ্ছে ফ্লাইওভার। আর এই ফ্লাইওভারের নিচে এই কাকার দোকান থেকে আমরা করছি টি ব্রেক। গুড মর্নিং ফ্রম ডানকুনি। তো এই আছি ডানকুনিতে, আর এখন ঘড়ির টাইম হচ্ছে ভোর 5:40। আর এই জাস্ট আমরা এখন আমাদের হোমস্টে থেকে, হোটেল থেকে জাস্ট আমরা বেরোচ্ছি। মোটামুটি কালকে রাত 10:30 কি 10টা নাগাদ এই টাইমে আমরা হোটেলে ঢুকেছি। ডানকুনিতে এসে পৌঁছেছিলাম। তো সেরকম কিছু ছিল না, বা সেরকম কিছু দেখানোর মতন ছিল না হোটেলটা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ হোটেলটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, হোটেলটার ব্যাপারে ওটা পরেই বলছি। আগে দেখিয়ে দিই আমরা কোন হোটেলে আমরা কালকে রাত স্টে করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে ওই যে ওখানে দেখতেই পাচ্ছ অঙ্কিতা গেস্ট হাউস, ওখানে লেখা আছে। মোটামুটি এই ফ্লাইওভার, যে ফ্লাইওভারটা ধরে এখন আমরা যাব। জাস্ট ফ্লাইওভার 3 রাস্তা মোড় আছে, নিচ দিয়ে রাস্তা যাচ্ছে, ওপর দিয়ে যাচ্ছে হাইওয়ে। জাস্ট ওর সামনেই এই গেস্ট হাউসটা। আর কালকে আমরা এসেছি এই সাইড থেকে, এই দিক থেকে এসেছি। এখন আমরা এদিকে বেরিয়ে যাব। মোটামুটি সবাই কমপ্লিট, লাগেজ ফাগেজ নেওয়া হয়ে গেছে অলমোস্ট সবার। আমারও গাড়িতে লাগেজ বানা হয়ে গেছে। কোল্ড স্টার্ট হচ্ছে শুভজিতের বাইক, আমাদেরগুলো অলমোস্ট দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার আজকের আপডেট। তো মোটামুটি এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব কোনো একটা চায়ের দোকান বা ধাবাতে, যেখানে আমরা আজ কিছু টিফিন বা হালকা চাটা খাওয়া দাওয়া করবো। তারপরে আমাদের ডেস্টিনেশন যেটা, সেটা হলো এখান থেকে কোথায় দাঁড়াবো আমরা? এখান থেকে তোমার ইয়েতে দাঁড়াবো, কোনো একটা কোথাও চাটা খাবো, হ্যাঁ, দিয়ে সোজা ধুলাগড়ে দাঁড়াবো। আচ্ছা, এখান থেকে কিছু চাটা খাবো, যাই হোক টিফিন করবো সকালে। হ্যাঁ, যদিও এখনও কিছু খাওয়ানি। আর ওখান থেকে ডাইরেক্ট যাবো ধুলাগড় থেকে ওখানে একটু রেস্ট করে দেন তারপরে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে মন্দারমণিতে। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো কেমন কি হচ্ছে। চলো দেখা হচ্ছে, গল্প হচ্ছে, যে আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার। জার্নি স্টার্ট। এইখান থেকে সোজা আমরা যাব বাঁ দিক, এখান থেকে নেব ডান দিক করে বেরিয়ে যাব। কালকে রাত্রে এই দিকটাই গেছিলাম, সোজা দিকটা খাবার টাবার আনার জন্য হোটেল থেকে। তো যাই হোক, সেখান থেকে গিয়ে সোজা ফ্লাইওভার দেখতে পাচ্ছ, ফ্লাইওভারটা ধরবো প্রপারলি হাইওয়ে, যেটা চলে যাবে ধুলাগড়। আর ধুলাগড়ে হবে আমাদের আজকের দিনে ফার্স্ট ব্রেক। ওখানে চা জলখাবার টিফিন করব, দেন তারপরে ওখান থেকে রাইড আমাদের নন স্টপ কন্টিনিউ করব। ওয়েদার ব্যাপারটা একটু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ আজকে 6 সেপ্টেম্বর 2025। আর আজকের ওয়েদার রিপোর্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। দেখতেই পাচ্ছ আকাশটা পুরো ক্লিয়ার, ওইদিকে সূর্য মামা জাস্ট সবে উঠছে, এখনো ওঠেনি। আর আকাশের মেঘের ভাবটা যদিও এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে নেই। তো তবে জানি না কতক্ষণ কি ওয়েদার আমাদের সাথ দেবে বা দিচ্ছে। কালকে যেটা বলা যায় আর কি, দিতে কালকে ওয়েদার সাথ দিতে কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল হঠাৎ করে। রাস্তার মাঝে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, তেমন আমাদের প্রবলেম হয়নি। যাই হোক, 10 থেকে 15 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম, আর তারপরে বৃষ্টিটা কমে যায়। তো যাই হোক, সকালবেলা আজকে ফার্স্ট মর্নিংয়ের ভিউটা বেশ ভালো লাগছে, রোডটাও বেশ পরিষ্কার। তো হাতে চায়ের কাপ আর তার সঙ্গে এত ফার্স্ট মর্নিং। তো ফার্স্ট মর্নিংয়ের সাথে আজকে শুরু হচ্ছে আমাদের আজকের জার্নির ফার্স্ট ব্রেক পয়েন্ট, যেটা হলো ষোলপ রোড। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হলো ষোলপ রোড, আর ওপর দিয়ে যাচ্ছে ফ্লাইওভার। আর এই ফ্লাইওভারের নিচে এই কাকার দোকান থেকে আমরা করছি টি ব্রেক। ঠিক আছে, এই হাতে আছে চা, আর এই যে একজন ফোনের কথা বলতে ব্যস্ত। মোটামুটি চা হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। আর চা খেয়ে ব্রেক কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা
কোলাঘাট। আমরা বলছিলাম যে ধুলাগড় গিয়ে আমরা দাঁড়াবো, তবে ধুলাগড় দাঁড়াবো না কোলাঘাট দাঁড়াবো, বেশ আমাদের একটা ডিসকাস চলছে আমাদের ভেতরে। কারণ আমাদের আরও দুজন মেম্বার আমাদের সঙ্গে অ্যাড হতে চলেছে, বাট তারা কোথায় হবে সেটাই আর কি জানার বিষয়। তো চলো মোটামুটি যাই, আগে গিয়ে দেখি আমাদের যে লিড করছে আর কি গৌতমও ডিসাইড করছে কোথায় কি দাঁড়াতে হবে না হবে। তো মোটামুটি ওই আছে সামনে, আর তারপরে আছে শুভজিৎ, তারপরে আছে আমি। মোটামুটি চলে এসেছি আমরা ধুলাগড় টোল প্লাজা, যেটা আমাদের আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা, যেটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। ওইদিকে তো 4 চাক্কা, 10 চাক্কা, 8 চাক্কা, 12 চাক্কা সবাই টোল দেবে, কিন্তু আমাদের 2 চাক্কা আর 3 চাক্কা কোনো টোল নেই। আমরা কিচ্ছু দেবো না, টাকা দেবো না, আমরা বিনা টাকাতে আমরা পেরিয়ে যাবো। ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে গেছি আমরা। এখন কোথায় কি দাঁড়াবে না দাঁড়াবে আমাদের মার্শাল যে লিড করছে সে ডিসাইড করবে। আই থিঙ্ক যেহেতু বাঁদিকের ইন্ডিকেটার দিয়েছে ওই দিকে কোথাও দাঁড়াবে। ধুলাগড় টোল প্লাজাটা পেছনে ফেলে এলাম জাস্ট একটুখানি। এখন টোল প্লাজার রাস্তা দেখো চেঞ্জ হয়নি, ঢালাই রাস্তায় দেখতে পাচ্ছ, তার মানে টোল প্লাজার রোড এখনো পিচের রাস্তায় উঠিনি। মোটামুটি শুভজিৎ তার গ্লাস খুলে শুরু করে দিয়েছে। এখানে দাঁড়াবো না এখানে, তাহলে ওয়াশরুমের জন্য দাঁড়ালে? এটাই তো সেই ফেমাস জায়গা যেখান থেকে সবাই ব্লগ শুরু করে, এইটাই তো মেন জায়গা রাইডার। আমরা তো ভাবলাম এখানে দাঁড়াবে মনে হয় ওর জন্য। তুই খুললি, তুই সবকিছু খুললি কেন? সবকিছু খুললি, ওটাই তো আমিও তো ভেবেছি ওটাই। তোমাদের একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ ভাই আমার সামনে গাড়িটাতে ভাই কতগুলো চাকা। ওরে বাবা দেখো ভাই কি নিয়ে যাচ্ছে, ওরে বাবা কি এটা, আর চাকাগুলো দেখো কত বড় বড় ভাই, কতগুলো চাকা ছোট ছোট বেশ। কি দেখতে পেলাম ওটা কি নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে বড় চিমনির মতন কি একটা। ভাই সেরা লম্বা তো গাড়িটা দেখতে পেলে তোমরা, কি সুন্দর না? কত লম্বা দেখতে পাচ্ছ, আর কতগুলো চাকা আছে গাড়িতে। আমি তো রীতিমতন দেখতে পাচ্ছি, দূর থেকে দেখতে পাচ্ছি, আর দেখে ভাবছি কি এটা কি চাকানো আছে, আর এতগুলো চাকা গাড়িতে। তাই ভাবলাম আমি কেন একা দেখবো, চলো আমার যে সব ফেসবুক ফলোয়ার্স বা ফ্রেন্ডরা আছে তারা সবাই দেখুক এত বড় গাড়ি। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটের ফেমাস ব্রিজ, আর এই হলো গঙ্গা নদী, দেখতে পাচ্ছ ওইটা ভালো করে দেখায় সামনে দিয়ে, হলো গঙ্গা নদী। আর ওই দেখা যাচ্ছে রেল ব্রিজ, আর এটা হলো বাস ব্রিজ, যেখান দিয়ে 4 চাক্কা 2 চাক্কা সব গাড়ি যাতায়াত হয়। তো এখানে একটু দাঁড়িয়েছি আমরা সবাই মিলে, দাঁড়িয়ে করছে একটু ব্রেক, হালকা পাতলা একটু ব্রিজের এনজয়টা নিচ্ছি, আর ফিলটা নিচ্ছি কেমন লাগছে। আর এই যে রয়েছে ব্ল্যাক প্যান্থার, সাব্বাস সাব্বাস শেখ। হুম, আগে গিয়ে দাঁড়াবে কতটা? কোলাঘাট, ঠিক আছে। কি ভাবছো? ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছে। সত্যি ঘুম পাচ্ছে? হ্যাঁ, তো চোখে জল দাও, চোখে জল দাও, জল আছে তো, চোখে জল দাও। তো চলো মোটামুটি এসে আমরা পৌঁছলাম কোলাঘাটের একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মানে না রেস্টুরেন্ট, এখানে এসে দাঁড়িয়েছি। আর দেখতে পাচ্ছ এখানে আছে বিভিন্ন ধরনের বাইকার্সরা আছে, মানে অন্য টিমের ওরা আর কি। তো ওরা আই হোপ এখানে খাওয়া দাওয়া করছে, ওরা একটু ব্রেক দিচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমরা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো। অনেকটাই রাস্তা ডিস্টেন্স কভার করা হলো আমাদের, অ্যাপ্রক্স এখন বাজছে ঘড়ির 7:30 বাজছে, দেখতে পাচ্ছ তোমরা। কিছু খাওয়া দাওয়া এখান থেকে করে নেব, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আবার আমাদের জার্নি স্টার্ট করব। আমাদের টিফিন করা বা ব্রেকফাস্ট করা অলমোস্ট কমপ্লিট।
তো এখন আমরা বেরোবো বলতে এখন সোজা যাব আমাদের ডেস্টিনেশন, যেখানে যার জন্য এত দূর আসা, এত প্রতীক্ষা, এত রাস্তা, এতটা পথ অবলম্বন করা। তো ফাইনালি সেই টাইমটা চলে এসেছে, আমরা এখন যেতে চলেছি। আর এই যে হোটেল, যেখানে আমরা দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্ট করলাম আর কি, অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যাই হোক, মোটামুটি যেটা বলা যায় যে আমাদের সঙ্গে বলছিলাম যে একজন টিম মেম্বার যে আমাদের সঙ্গে এসেছে বা আমাদের সঙ্গে মিট আপ করবে, ফাইনালি সেই কৌস্তবদা অলরেডি চলে এসছে। তো চলো, এই যে দাদা আছে এখানে বাইকগুলো, এই যে এটা হলো কৌস্তবদার বাইক NS 200, আর এই হলো কৌস্তবদা। তো মোটামুটি এই রোড, ওই সামনে হাইওয়ে যেটা ধরে আমরা এতক্ষণ ধরে এলাম, তো সেই রোড ধরে এখন আমরা আবার বেরিয়ে যাব। তো বেসিক্যালি তো চলো